হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা একটা ছোটখাটো রিটার্নের পাহাড়। তো এখানে অনেকগুলো রিটার্ন আছে, সেটা তোমরা গেস করবে, সে বিষয়ে তো কথা হবে। তার আগে তোমাদের বলে দিই যে আগের ভিডিওতে একটা রিটার্ন ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকে কমেন্ট করেছে। আর সেখান থেকে কিছু কমেন্ট আমরা পিক করেছি এবং সেটা রিপ্লাই আমি নিশ্চয়ই করবো। আর রিটার্ন সম্বন্ধে তোমাদের অনেক কিছু বলবো, কেননা রিটার্ন এমন একটা জিনিস সবার সঙ্গে ঘটে, আর রিটার্ন থেকেই সব থেকে বেশি মানুষের লস হয়। আর যারা নতুন স্টার্ট করছো বা নতুন স্টার্ট করতে চাইছো, অ্যাকাউন্ট খোলার কথা ভাবছো, তো তোমাদের রিটার্ন আসবে স্বাভাবিকভাবে যখন তুমি স্টার্ট করবে। তো কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে, সেই সব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা হবে। তো চলো আগে উপর থেকে তোমাদের কিছু জিনিস দেখিয়ে দিই, কতগুলো রিটার্ন আছে। তো তোমাদের দেখালাম যে কতগুলো রিটার্ন আছে। এটা এই জন্য দেখালাম কারণ তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে সঠিক বলতে পারবে যে রিটার্ন কতগুলো আছে, তার জন্য একটা থাকবে ফ্রি গিফট, একদম ফ্রি গিফট, ফ্রি হোম ডেলিভারির সঙ্গে একটা ছোটো কোনো গিফট থাকবে। তো তোমরা অনেকে কমেন্ট করেছো, কিন্তু কারোর কারেক্ট হয়নি। একজনের কারেক্ট হয়েছে, তাকে আমি রিপ্লাইও করেছি তার কমেন্টে, কিন্তু তার কাছ থেকে কোনো রেসপন্স আসেনি। তাকে মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, সে সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, দিলে তার গিফট, কারণ অ্যাড্রেস নিতে হবে, অ্যাড্রেস না হলে গিফট কোথায় পাঠাবো। তো একজন করেছিল, তো সাইডে দেখতে পারো কী নাম আছে আর কে কমেন্ট করেছিল। তারপরে এই সেম কমেন্ট আমি তাকে কারেক্ট বলার পরে সেই সেম কমেন্ট অনেকে করেছে, কিন্তু তা তো পাওয়া সম্ভব নয় যে ফার্স্ট কারেক্ট কমেন্ট করবে শুধু সেই পাবে গিফট। এই ভিডিওতে সেম, তুমি যদি বলতে পারো এখানে কতগুলো রিটার্ন আছে, তাহলে তুমি পেতে পারো একটা ফ্রি গিফট। তোমাকে চেক করে রাখতে হবে, আমি তোমার কমেন্ট যখন ঠিক হবে, তোমার যে বলবে যতগুলো কমেন্ট রিটার্ন আছে, সঠিক কমেন্ট করলে তুমি পাবে, তোমাকে আমি রিপ্লাই করবো, তুমি নিশ্চয়ই পাবে ফ্রি গিফট। অনেকে বলছিল যে ফেক করছে জাস্ট কমেন্ট নেওয়ার জন্য, তো এরকম ব্যাপারটা না, আগেও আমরা ফ্রি গিফট দিয়েছি, ঠিক আছে? তো তোমরা জানো, তো এটাও চলতে থাকবে। আগের ভিডিওতে বলতে পারিনি, একজন বলেছে কিন্তু সে রিপ্লাই করেনি। তো চলো এখন ভিডিওর মেন টপিকে যাই। এখানে দেখতে পারো অনেক রিটার্ন আছে, তো রিটার্নগুলোকে আমরা আনবক্সিং করবো তোমাদের সঙ্গে, আর এই রিটার্ন সম্বন্ধে কিছু কথা বলবো। তো যারা নতুন স্টার্ট করতে চাইছো অ্যাকাউন্ট, দেখো রিটার্ন স্বাভাবিকভাবে সবার আসবে, তোমার নতুন অ্যাকাউন্টে আসতে পারে। তো নতুন অ্যাকাউন্টে তুমি, আমি এই সব সম্বন্ধে অলরেডি আগেও কথা বলেছি, আজকে আবার রিপিট করছি, বারবার তোমাদের এই কথাটাই বলছি, কারণ যারা নতুন স্টার্ট করবে হঠাৎ করে রিটার্ন এলে একটু কী বলে ওটাকে, দিক হারিয়ে ফেলতে পারো, যে বন্ধ করে দিতে পারো। তো আগে থেকে সেগুলো জেনে নেওয়া বেটার, যে তোমার কত রিটার্ন আসতে পারে বা কী আসতে পারে। ধরো এই যে একটা প্রোডাক্ট যদি 500 গ্রামের ভিতরে হয়, সেটা 50 গ্রাম থেকে হতে পারে, 10 গ্রাম থেকে হতে পারে, 200 গ্রাম হতে পারে, মানে 500 গ্রামের ভিতরে যদি হয় একটা প্রোডাক্ট, তুমি সেটা রিভার্স শিপিং চার্জ ধরে রাখতে পারো। 150 থেকে 160 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে মাইনাস করা হবে, মানে তোমাকে চার্জ করা হবে এক কথায়, তাই বলে, ঠিক আছে? তো এটা কখন হবে? 500 গ্রামের ভিতরে হলে। যদি 500 গ্রামের উপরে হয়, 1 কেজি অবধি তোমার প্রোডাক্টের ওজন হয়, তাহলে তোমাকে দিতে হবে কত টাকা? 170 বা 160 থেকে 200 টাকার মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। আর এটা কেন ফিক্সড নেই? ফিক্সড না থাকার কারণ হচ্ছে, কেননা শিপিং পার্টনার অনেকগুলো আছে। শিপিং পার্টনার শিপরকেট আছে, শিপরকেট না সরি, ইকম এক্সপ্রেস আছে, ডেলিভারি আছে, এক্সপ্রেস বিজ আছে, ভলমো আছে, এরকম অনেকগুলো শিপিং পার্টনার আছে। তো তাদের উপরে ডিপেন্ড করে এই যে প্রাইস প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা। এই জন্যই বললাম যে 170 থেকে 200 টাকার কাছাকাছি হবে তোমার, যদি 500 গ্রাম থেকে 1 কেজি অবধি তোমার প্রোডাক্টের ওজন হয়। তারপরে যদি 1 কেজি থেকে 1.5 কেজি হয়, সেখানে আরও বেশি, 220 টাকা 30 টাকার কাছাকাছি তোমাকে রিভার্স শিপিং চার্জ কাটা হবে। এটা হচ্ছে কাস্টমার রিটার্নে, নর্মাল রিটার্ন না। ধরো এটা যে আমি আনবক্সিং করলাম, এটা হচ্ছে নর্মাল রিটার্ন, যেটা রাস্তা থেকে ঘুরে এসছে, এটাকে আরটিও বলে, রিটার্ন টু দ্য অরিজিন, ঠিক আছে? এটার জন্য কোনো চার্জ দিতে হবে না। তোমার এখানে লস কতটা, যদি তোমার প্রোডাক্ট মানে ড্যামেজড হয়ে যায় রাস্তা থেকে ঘুরে আসে, সেটা তোমার লস, প্লাস যে প্যাকেজিংয়েরটা গেছে, এটা তো আমরা রিইউজ করতে পারবো না, তো এটা আমাদের লস, সিম্পলভাবে এটাই। আর যদি একটা কাস্টমার রিটার্ন হয়, যেমন ধরো এটা কাস্টমার রিটার্ন, এটা থার্ড পার্টি লজিস্টিক আছে, দেখতে পারো এই যে ডেলিভারি 161 টাকা কাটে 500 গ্রাম প্যাকেট অবধি। যেমন এই যে এটা ঘুরে এসছে, এটার জন্য আমাকে 161 টাকা চার্জ দিতে হয়েছে। এটাতে লস কতটা হতে পারে? তোমার প্যাকেজিং তো এক তো গেছে, প্যাকেজিং তুমি রিউজ করতে পারবে না, ওটা তোমার লস যাবে। তোমার প্রোডাক্ট কাস্টমার রিটার্নে ম্যাক্সিমাম প্রোডাক্ট ড্যামেজড পাবে, ভুলভাল পাবে, তো এগুলো পাবে। তো ওটা হচ্ছে একটা ব্যাপার। তারপরের একটা জিনিস হচ্ছে যে কি বলে ওটাকে, প্যাকেজিং, প্যাকেজিংয়ের লস, প্রোডাক্টের লস, আর ওই যে 161 টাকার ডেলিভারি যেহেতু আছে, দেখতে পেয়েছো ব্র্যান্ডের নাম লেখা আছে, তো ওটার একটা লস, এভাবে লস হতে থাকবে। তো দেখো আমি কেন বলছি, এই দেখো আমি ধরো এটা দিয়েছে, আমার রিটার্ন প্যাকেটে এই যে প্রোডাক্টটা এসছে, এই প্রোডাক্ট কিন্তু আমার না, এটা কোনো একজন ভাই কোনো ভুলভাল দিয়েছে। এখান থেকে দেখতে পারো এই যে টেম্পার্ড গ্লাসটা ছিল, এটা তুলে তার মোবাইলে লাগিয়ে নিয়েছে, এটা ক্যান্সেল রিটার্ন করে দিয়েছে, ওটা কোনো কাজের না। আর এটা তো এটা আমার প্রোডাক্ট না, ও কোনো ভুলভাল জিনিস ওটা দিয়ে দিয়েছে। আরও একটা প্রোডাক্ট আছে আই থিঙ্ক,
হ্যাঁ এটাও সেম, এটা পুরো ভাঙা, এটা তুলে এটাকে লাগিয়ে উল্টো দিকে লাগিয়ে মানে যা তা অবস্থা, এগুলোকে আর ইউজ করা যাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, এইটাই হচ্ছে কাস্টমার রিটার্নের প্রবলেম। সেটা তোমাদের যারা নতুন সেলার আছে সবার সঙ্গে ঘটতে পারে। ওকে, তো চলো আমরা একবার আমাদের যে কমেন্ট আছে, আগে যে ভিডিও ছিল সেখানে কিছু কমেন্ট তো দেখবো, তার আগে আরও তোমাদের কিছু সঙ্গে কিছু কথা বলে। তোমরা যারা নতুন স্টার্ট করছো তারা যখন প্রাইস করবে, যখন তুমি একটা প্রোডাক্ট বিক্রি করবে, ধরো তোমার কাছে একটা প্রোডাক্ট আছে, কথাই বলছি, একটা প্রোডাক্ট তুমি বিক্রি করবে 100 টাকাতে। এখন তুমি যদি ভাবো শুধু তোমার প্রফিট রেখে, ধরো 100 টাকায় কিনেছো, 30 টাকা প্রফিট রেখে 130 টাকায় তুমি ভাবছো ওটাকে বেচবে, বিক্রি করবে, তাহলে তোমার লস হবে। তো লস এই জন্যই হবে যদি তোমার কাছে বাই চান্স এটা একটা আসে রিটার্ন, একটা রিটার্নে কত টাকা হতে পারে তুমি জাস্ট ইমাজিনও করতে পারবে না। যদি ধরো তোমার প্রোডাক্ট আছে একটা 1 কেজির প্রোডাক্ট, ওজন হয়ে গেছে, তখন সেটাতে কিন্তু 200 টাকা তোমার একটা প্রোডাক্টই অ্যাকাউন্ট থেকে রিভার্স হবে। এখন তুমি 30 টাকা প্রফিট করছো, যদি তোমার 200 টাকাতে কটা হয় 7টা প্রোডাক্ট, 7টা প্রোডাক্ট গিয়ে যদি 2টা ঘুরে আসে, তাহলে তোমার কতটা লস, এখন তোমাকে বন্ধ করে দিতে হবে। এই জন্যই তোমাকে প্রোডাক্টের প্রাইস ক্যালকুলেশন জানতে হবে সঠিকভাবে প্রোডাক্ট যখন আপলোড করবে। যদি না জেনে থাকো এগুলো জেনে নাও, আমাদের অলরেডি ভিডিও আছে, ভিডিও গিয়ে দেখতে পারো, তারপরে গিয়ে অ্যাকাউন্টে তুমি প্রোডাক্ট আপলোড করো, না হলে কিন্তু স্বাভাবিকভাবে লস খেতে হবে, ঠিক আছে। তো প্রোডাক্ট ক্যালকুলেশন এভাবেই। তো এটা একটা কাস্টমার রিটার্ন আমরা জাস্ট খুললাম, তো এখানে দেখতে পাচ্ছি এই প্রোডাক্ট ঠিক আছে, ওকে আছে, দুটো প্রোডাক্টই ঠিকঠাক আছে। তো জানি না কাস্টমার কি জন্য রিটার্ন করেছে বা কোনো কিছু ব্যাপার, বা ভুল হয়তো অর্ডার দিয়ে দিয়েছে, ঠিক আছে, ভুল করে কোনো অর্ডার দিয়ে দিয়েছে, এই জন্য কাস্টমার রিটার্ন হয়ে গেছে। তো ঠিক আছে, এটা একটা বিষয়। আরও একটা বিষয় যেটা হচ্ছে যে তোমরা প্রোডাক্ট যদি না বুঝতে পারো তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা বেসিক থেকে অ্যাডভান্স এটাও শেখাই, জাস্ট আমি ভিডিও আছে বলে দিলাম তোমাদেরকে, ঠিক আছে, এটা তোমাদের ব্যাপার। আর যদি নির্দিষ্ট কোনো জায়গায় তোমাদের কোনো প্রবলেম হয়, আটকে যাও, তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা ফ্রিতেই অনেকে হেল্প করাই, কেননা সবাই যারা নতুন আছে তো হেল্প সবারই লাগে, ঠিক আছে। তো ফ্রিতে হেল্প করতে হলে ডিসক্রিপশানে যাও, মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে মেসেজ করো, ঠিক আছে। তো এটা দেখো, এটা কাস্টমার রিটার্ন না, এটা কুরিয়ার রিটার্ন, মানে রাস্তা থেকে ঘুরে এসছে প্রোডাক্ট। জাস্ট সি অ্যাট দিস প্রোডাক্ট, এই হচ্ছে অবস্থা। আরও একটা বিষয় যেটা হচ্ছে, দেখো একটা কাস্টমার যখন কোনো একটা জিনিস কেনে, সেটা কি দেখে কেনে, হাতে ধরে তো তোমার যে ধরো এই প্রোডাক্টটা কিনবে, এই প্রোডাক্টটা তো আর হাতে ধরে সে দেখতে পাচ্ছে না, সেটার ফটো দেখছে, টাইটেল দেখছে, ডিসক্রিপশন দেখছে। তোমার টাইটেল বা ক্যাটালগে যে ফটোগুলো আছে সেটা এতটা ক্লিয়ার হওয়া দরকার যেন কাস্টমার সেটা থেকে বুঝতে পারে, তার কাছে যখন প্রোডাক্টটা যাবে সেটা ফিল করতে পারে যে হ্যাঁ একই প্রোডাক্ট পেয়েছি। যদি তোমার প্রোডাক্টের ফিনিশিং আলাদা, ক্যাটালগ আলাদা আছে, তখন কিন্তু রিটার্ন, কিন্তু কাস্টমার রিটার্ন যেটা অনেকটাই বাড়বে। কুরিয়ার রিটার্ন হ্যান্ডেল করা যায়, কুরিয়ার রিটার্ন একটা প্যাকেজিংয়ের কস্ট যে কেউ হ্যান্ডেল করে নিতে পারবে, কিন্তু এটা কাস্টমার রিটার্নের লস হ্যান্ডেল করো অনেকটাই কষ্ট, একটা কাস্টমার রিটার্ন মানে অনেকটাই ব্যাপার, ঠিক আছে। তো এটাই যে ব্যাপার, যখনই ক্যাটালগ আপলোড করবে, ক্যাটালগের ছবি, টাইটেল, ডিসক্রিপশন এমনভাবে ক্লিয়ার করে করবে যেন তোমার প্রোডাক্ট রিলেটেডই হয়। অনেকে আছে যারা হ্যাঁ এটা দিয়ে দিল, ভালো করে একটা ছবি দিয়ে দিল, কিন্তু যখন প্রোডাক্ট পাঠাচ্ছে সেখানে প্রোডাক্টের ফিনিশিং এতটা ক্লিয়ার নেই, তখন কিন্তু রিটার্ন হতে পারে। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা তুই প্যাকেজিং ভালো করে করো, দিলে তোমার এগুলো ভাঙা আসবে না। তো আমি তোমাদের প্যাকেজিং দেখাই, আমি কতটা প্যাকেজিংয়ে ইনভেস্ট করি। তো এতক্ষণ তো দেখতেই পাচ্ছ, তো এই যে একটা বক্স আছে, এই একটা বক্সের দাম তোমরা নিশ্চয়ই জানো, আমরা তো অনেক সস্তায় কিনি, তাও অনেক যেহেতু বাল্কে কিনি তো অনেক সস্তায় পেয়ে যাই। তুমি যখন সিঙ্গেল কিনতে যাবে অনেকটাই বেশি, একটা কোরিয়ারের বক্সের দাম 10 টাকার কাছাকাছি থাকে, ঠিক আছে। একটা বাবল র্যাপ দিই, কতটা বাবল র্যাপ দেখতে পারো, তো এই হচ্ছে একটা বাবল র্যাপ, তারপরে তো ওটা আছে, তার ভিতরে আছে প্রোডাক্ট। তো আই থিঙ্ক এর থেকে আর ভালো, কেননা প্রবলেমটা প্যাকেজিং তো আছে, ঠিক আছে, প্যাকেজিং হতে এর থেকে ভালো করা যাবে বা বেশি ইনভেস্ট করা যাবে, বা থার্মোকল দিয়ে করা যেতে পারে, সেম এটার। এখানে প্রবলেম হচ্ছে প্রোডাক্টে, এই যে প্রোডাক্ট এটা একটু খালি টিল্ট হয়ে গেলে, ঠিক আছে, টিল্ট মানে তো মাকা কোন অসা, এই প্রোডাক্টগুলো একটু খালি চাপ পড়লে এগুলো ড্যামেজড হয়ে যায়, ঠিক আছে, ভাঙা হয়ে যায়। তো এটাই হচ্ছে প্রবলেম। তো প্যাকেজিংয়ের ব্যাপারটা সেটা না, ওকে। তো এই জিনিসগুলোই হচ্ছে ব্যাপার। তো এখানে তোমরা বলতে পারলে তোমরা পেতে পারো একটা ফ্রি গিফট, কতগুলো রিটার্ন আছে তোমাদের দেখালাম, যদি ঠিক বলতে পারো। আর হ্যাঁ, কমেন্ট করার পর একটু খেয়াল রাখবে, যে সঠিক বলবে তাকে কিন্তু আমি নিশ্চয়ই রিপ্লাই করব, ওকে। তো এখানে এখন এখানে কাস্টমার রিটার্ন দেখতে পারো, একটা আছে, দুটা আছে, তিনটা আছে,
এই 3টে আগে 2টো খুললাম, 3 2 5টা, এতগুলোর মধ্যে, আর বাকি সব আরটিও আছে। করছো নতুন স্টার্ট করছো, এগুলো দেখে শুনে প্রাইস লিস্টিং করে। আর যদি না কিছু শিখতে চাও, যারা একদম নতুন আছো, কিছু পারছো না, যে সব কিছু হ্যান্ডেল কী করে করবো, কোনো গাইডেন্স নাই, বা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, এই জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে অ্যাডভান্স অবধি তোমার অ্যাকাউন্ট ওপেনিং থেকে শুরু করে বা অ্যাকাউন্টের জন্য কি কি লাগবে, তোমার একদম মানে একটা কি বলে ওটাকে, মেন ইনকাম জেনারেট করা অবধি সব কিছু শিখে যাবে এখানে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আর নিশ্চয়ই কমেন্ট করতে একদম ভুলবে না কতগুলো প্রোডাক্ট আছে, তুমি পেতে পারো একটা ফ্রিতে গিফট অবশ্যই। আর কিছু কথা যেগুলো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই হবে, তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। তোমার সম্বন্ধে ভিডিও দেখতে হলে, আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে